এই পিঠা একটার জায়গায় 10টা খাবেন, তবুও মন ভরবে না। আজকে আমি তৈরি করে দেখাবো সহজ একটি পিঠার রেসিপি। নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। দুধটা আমি একটু গরম জলে গুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, আর সুজিটা আমি ঘি দিয়ে ভেজে নেব, এই জন্য 1/2 টেবিল চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে সুজিটা আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। সুজিটা আমি হালকা করেই ভেজে নেব, ব্রাউন কালার করে কিন্তু ভাজবো না। এবার দিয়ে দিচ্ছি দুধ, যে গুঁড়ো দুধটা আমি গুলে রেখে দিয়েছিলাম। যেহেতু সুজি 1 কাপ, দুধ বা জলের পরিমাণ এখানে 2 কাপ লাগবে। আর বাকি 1 কাপ আমি জল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দুধটাই দিতে পারেন। আবার আপনারা চাইলে এই ডোটা শুধু জল দিয়েই তৈরি করতে পারেন, তবে দুধ দিয়ে করলে খেতে বেশি টেস্টি হয়। কিছুক্ষণ জাল দেওয়ার পরেই সুজিটা দেখবেন ঘন হয়ে এসছে। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। 1/2 কাপ সুজি দিয়ে আমি একটা পিঠা তৈরি করব, আর বাকি 1/2 কাপ সুজি দিয়ে আমি অন্য আরেকটা পিঠা তৈরি করব। সেটা পরবর্তীতে রেসিপিটা দেখতে পাবেন। সুজিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। আমার এই রেসিপিগুলো আমার ফেসবুক পেজ সুইট কুইন চন্দ্রিমাতে দেখতে পাবেন। আর আমার চ্যানেলে অনেক মিষ্টি রেসিপি আছে, আপনারা যারা মিষ্টি রেসিপি পছন্দ করেন চাইলে দেখে নিতে পারেন। আর এই সুজিটা দেখবেন যখন কড়ার তলাতে আর লেগে ধরছে না, এক জায়গায় হয়ে আসছে, তখন বুঝবেন সুজিটা হয়ে গেছে। আমার সুজিটা কিন্তু হয়ে গেছে। এই ডোটা যখন হালকা একটু ঠান্ডা হবে বা গরমটা হাতে সহ্য হবে, তখন আমি মেখে নেব। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ঘি, আর ঘিটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আপনারা চাইলে এই ডোটা মেখে রেখে দিতে পারেন, যখন মন চাইবে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। এতে কোনো সমস্যা হবে না। আমি গরম থাকতে থাকতেই ভালো করে মেখে নিয়েছি। এই পিঠাটা খাওয়ার পর একটা কথাই বলবেন, আগে কেন জানলাম না। আমার ডোটা কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এই পিঠাটা বানানোর জন্য আমার একটা পাতলা শিরা দরকার, তাই আমি শিরাটা বানিয়ে নিচ্ছি। শিরাটা বানানোর জন্য আমি 1 কাপ চিনি প্লাস 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জল 1 কাপ প্লাস 1/4 কাপ। এবার দিয়ে দিচ্ছি এলাচ দানা দুটো ফাটিয়ে। আপনারা চাইলে 1 কাপ চিনির শিরা দিয়েই কিন্তু পিঠাটা তৈরি করতে পারেন। চিনির শিরাটা আমার মনে হয় একটু কম হয়ে যায়, এজন্য আমি একটু বেশি শিরা তৈরি করে নিলাম। আর আমি এখানে শিরা করার জন্য ঠিক যতটুকু চিনি নিয়েছি ঠিক ততটুকুই জল দিয়েছি। আর এই শিরাটা পাতলা শিরা হবে, জাল দিয়ে ঘন করার প্রয়োজন নেই। চিনি গলে ফুটে উঠলেই শিরাটা তৈরি হয়ে যাবে। এখানে আমি 1 কাপ নারকেল কোড়া নিয়েছি আর নিয়েছি পাটালি গুড়। জাল দিলেই পুরটা তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এই পুরের মধ্যে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন, এতে পিঠাটা খেতে আরও বেশি টেস্টি হবে। আমি পাটালি গুড় দিয়ে পুরটা তৈরি করেছি। চেষ্টা করবেন আপনারা পাটালি গুড় দিয়ে পুরটা তৈরি করার, এতে পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। যদি পাটালি গুড় না থাকে, আপনারা চিনি অথবা আখের গুড় দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারেন। আর এই পুরটা কিন্তু আমি একটু নরম রাখবো, কড়া পাক দেব না। কড়া পাক দিলে পরে শক্ত হয়ে যাবে, পিঠা বানাতে অসুবিধা হবে। পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি পুরটা ঠান্ডা করে নেব। আর অল্প একটু লেচি নিয়ে আমি একটা বল করে নিচ্ছি। এবার ময়দা দিয়ে আমি রুটিটা বেলে নেব। আর রুটি করতে আপনারা তো সবাই জানেন, রুটিটা এমনভাবে তৈরি করতে হবে যেন খুব বেশি মোটাও না হয়, আবার খুব বেশি পাতলাও না হয়। এই তো রুটিটা আমি বেলে নিয়েছি, আমার রুটিটা বেলা হয়ে গেছে। এবার নারকেলের পুর যেটা আমি আগে বানিয়ে রেখেছিলাম, সেটা এভাবে দিয়ে একটু চেপে চেপে বাটি দিয়ে কেটে নেব। খুব সহজেই কিন্তু পুলি পিঠার মতো শেপ হয়ে যাবে। এই তো একটা পিঠা তৈরি হয়ে গেছে, আর মুখটাও কিন্তু বাটি দিয়ে কাটার জন্য একদম সিল হয়ে যায়। আর একটা রুটি থেকে কিন্তু অনেকগুলো পিঠে হয়। আর একটা পিঠা আমি বাটি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন খুব সহজ। পিঠাগুলো বানানোর পর সুজির রুটির যে বাকি অংশটুকু থাকবে সেটা দিয়ে আবার পিঠা তৈরি করা যাবে। আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। পিঠাগুলো ভাজার জন্য আমি তেলটা গরম করে নিয়েছি। এবার পিঠাগুলো আমি ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু হাই হিটেই পিঠাগুলো ভেজে নিচ্ছি। অল্প অল্প করে পিঠাগুলো ভেজে নেবেন। অনেকগুলো পিঠে একসাথে দিতে যাবেন না, তাহলে তেলের তাপমাত্রাটা কমে যায়, তখন পিঠাগুলো কিন্তু একটু ফেটে ফেটে যায়। আর পিঠাগুলো ফেটে গেলেও কিন্তু খুব একটা অসুবিধা হয় না, পুরগুলো বের হয়ে যায় না।
আর পিঠাগুলো তেলে দেওয়ার পরেই কিন্তু আমি নেড়েচেড়ে ভেজে নেব। উল্টে পাল্টে এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর পিঠাগুলো যখন তেলে ভাজবেন তখন কিন্তু পিঠাগুলো ফুলে একদম বল হয়ে যাবে। দেখুন প্রত্যেকটা পিঠা কিন্তু আমার ফুলে উঠেছে। এভাবেই ভেজে নিতে হবে নেড়েচেড়ে। পিঠাগুলো কিন্তু হালকা কালার চলে এসছে। আপনারা যদি কম ভাজা পছন্দ করেন এই সময়ও পিঠাগুলো তুলে শিরাতে দিতে পারেন। আর আমার মতো যদি কড়া ভাজা পছন্দ করেন এইভাবে লাল করে ভেজে নিতে পারেন। আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর খুব বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর বাকি পিঠাগুলোও আমি এভাবে ভেজে নেব। আর এই পিঠাগুলো কিন্তু এই অবস্থায় খেতেও কিন্তু অনেক মজা হয়। আপনারা চাইলে এই পিঠাগুলো কিন্তু শিরায় না দিয়ে এভাবেও খেতে পারেন। পিঠাগুলো আমি ছেড়ে দিয়েছি, এবার নেড়েচেড়ে ভেজে নেব। আর পিঠাগুলো কিন্তু আমি প্রথম থেকেই হাই হিটে ভেজে নিচ্ছি। সব পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। যেহেতু শিরাটা আমি আগে করেছি, শিরাটা ঠান্ডা হয়ে গেছিলো, শিরাটা আমি একটু ফুটিয়ে নেব। আপনারা চাইলে এই পিঠাটা ভাজাও খেতে পারেন, আবার শিরাতেও খেতে পারেন। ভাজার একরকম স্বাদ আর শিরায় দিলে আরেক রকম স্বাদ। আর ফুটন্ত শিরার মধ্যেই কিন্তু এই পিঠাগুলো দিতে হবে। ফুটন্ত শিরার মধ্যে দিয়ে আমি মিনিটখানেক জাল দিয়ে নেব। এর থেকে বেশি কিন্তু জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই পিঠাগুলো কিন্তু শিরার মধ্যে অনেক সময় ধরে জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু সব পিঠাগুলোই গলে যাবে। সবগুলো পিঠা দেওয়ার পর আমি 1 মিনিট শিরার মধ্যে ভেজে নেব। আর পিঠাগুলো কিন্তু রসটা অনেকটাই খেয়ে নিয়েছে। আর এই পিঠাগুলো শিরার মধ্যে রান্না করব না, এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। এই পিঠাটা গরম শিরার মধ্যে ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 6 মিনিট। এর থেকে বেশি সময় কিন্তু লাগবে না। 5 থেকে 6 মিনিট পর শিরা থেকে মিষ্টিগুলো তুলে নিতে হবে। শিরাটা যখন ঠান্ডা হবে তারপরে পিঠাগুলো আবার শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা যদি গরম শিরার মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা এই পিঠাগুলো ঢাকা দিয়ে রাখেন তাহলে পিঠাগুলো কিন্তু একদম শিরার মধ্যে গলে যাবে, তুলতেই পারবেন না। এই তো দেখুন 5 থেকে 6 মিনিট পর পিঠাগুলো কিন্তু একদম রস খেয়ে নিয়েছে। এবার পিঠাগুলো তুলে অন্য একটা পাত্রে রেখে দেব। শিরাটা যখন ঠান্ডা হবে এই পিঠাগুলো আবার আমি শিরার মধ্যে দিয়ে দেব। আর পিঠাগুলো শিরার মধ্যে যদি ডুবে থাকে তাহলে পিঠাগুলো কিন্তু একদম রস খেয়ে গোল গোল হয়ে থাকবে। এইসব ছোট ছোট ভুলের জন্যই কিন্তু অনেকের পিঠা ভালো হয় না। আমি A to Z বলে দিলাম। আশা করি এই রেসিপি দেখে পিঠা করলে আপনাদের পিঠা অবশ্যই পারফেক্ট হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। টাটা।